হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আজকে এমন একটা খবর আমার চোখের সামনে এসছে, যেটা দেখে আমি চরম হ্যাপি। বন্ধুরা, তার আগে বলি, দেবদাকে প্রচণ্ড কনগ্র্যাচুলেশনস জানাচ্ছি। আমি খুব হ্যাপি হয়েছি দেবদার জন্য। তার কারণ দেবদা আজকে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে, পোস্ট অফিসের তরফ থেকে যে স্ট্যাম্পটা দেবদার নামে বেরিয়েছে, সেটা দেখে আমি ভেরি হ্যাপি। দেবদা কি লিখছে এক্স্যাক্টলি একটু দেখি। আমার এটা খুলে রাখা উচিত ছিল, ভেরি সরি। হ্যাঁ, দেবদা লিখছেন, আমি খুব হ্যাপি কেন আমি আরও বলছি তোমাদের। আমি খুব হ্যাপি, তার কারণ আছে। দেবদা লিখছেন, আমি পাশে দিয়েও দিচ্ছি, ডিপলি অনার্ড অ্যান্ড হাম্বলড, যেটা প্রণাম। মাই হার্টফেল থ্যাঙ্কস টু ইন্ডিয়ান পোস্ট for introducing a stamp after me. To be considered worthy of such an honor is beyond anything I could have imagined. ঠিক আছে? মানে আমি স্বপ্নেরও বাইরে আমি ভাবিনি এরকম একটা জিনিস ঘটবে আমার সঙ্গে। এটা উনি লিখেছেন। This recognition belongs as much to the love and faith of the people as it does to my journey as a human being. Grateful always. The Indian একটা পতাকা এবং প্রণাম প্রণাম প্রণাম। তোমরা এই পোস্টটা দেখলে? আমি যে কারণে এটা নিয়ে ভিডিও করছি, আমি জানি না কত ভিউজ হবে না হবে, ওইভাবে করছি। আমি খুব আনন্দ পেয়েছি এটা নিয়ে। ২০১৭ সালের একটি পোস্ট ১৫ই নভেম্বর এখানে দিচ্ছি, দেখো। আমার চরম সৌভাগ্য, আমার বলতেও ভালো লাগছে। আমি এই পোস্টটা করেছিলাম, এটা লেখাটা তোমাদের পড়ে দিচ্ছি। থ্যাঙ্কস আ লট ফ্রম হার্ট টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মানে ইন্ডিয়ান পোস্ট অফিস। অ্যান্ড আ স্পেশাল থ্যাঙ্কস টু রমেন ভদ্র, আমার একটা ভাই, ফর দ্য এক্সট্রিম এফোর্ট ফর দিজ স্ট্যাম্পস। লাভ ইউ শান্তিপুর ফর সাপোর্টিং মি আ লট। আমি আমার এরকম একটা ছোট জায়গা থেকে, যাই হোক, সেই সময়ে ২০১৭-তে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আমার জন্যও একটি স্ট্যাম্প তারা তৈরি করেছিল পোর্ট ব্লেয়ার শহরের জন্য, ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে। আমার খুব ভালো লাগছে। বিষয়টা হচ্ছে, তখন আমি পেয়েছিলাম প্রচণ্ড প্রচণ্ড, মানে অনেক লোকের মাঝখান থেকে যে আমায় সিলেক্ট করা হয়েছিল, এটার জন্য আমি বিশাল 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 থ্যাঙ্কফুল। এবং সরি, এবং সেই সময় অত ইন্টারনেটের এত ইয়ে ছিল না, ভাইরাল হতাম না, ভাইরাল ওয়ার্ডটাই ছিল না, এমনি পোস্ট করে দিয়েছিলাম। আমরা এখন খুব আনন্দ পাচ্ছি। ২০১৭ সালে এই স্ট্যাম্প আমার জন্যে, পোর্ট ব্লেয়ার শহরের জন্য আমার নামে তৈরি করা হয়েছিল, ৫০০ টাকার স্ট্যাম্প। এবং একটা শিট আমার কাছে এখনও আছে, ওটারই ছবি এটা, যেটা পোস্ট করেছিলাম। অ্যান্ড সেই জিনিসটা দেবদার জন্য আমি ভেরি হ্যাপি ফর দেবদা, ভেরি হ্যাপি, ভেরি 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 হ্যাপি। আমি জানি না দেবদারটা এক্স্যাক্টলি কোন শহরের জন্য, এক সেকেন্ড দেখে নিই। দেবদারটা হচ্ছে ফায়ারি কুইন, এটা দেবদারটা নিউ দিল্লি মিউজিয়াম ন্যাশনাল, এটা ফেয়ারি কুইনের জন্য দেবদার। যাই হোক, সেটা কোথাকার সেটা মেনশন করেনি দেবদা, বাট আমি তো, আমার মনে হয় এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যই, বাট আমারটা পোর্ট ব্লেয়ার শহরের জন্য ছিল। আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি প্রাউড দ্যাট এরকম একটা অ্যাওয়ার্ডের সঙ্গে আমার নাম যুক্ত আছে। এটা একটা অ্যাওয়ার্ডেরই মধ্যে একটা বিশাল ব্যাপার আমার কাছে সেই সময়। কত সাল আগে ভাবো, আমি শুধু শান্তিপুরে একটা গ্রামের ছেলে, সেই জায়গা থেকে আমার নামে স্ট্যাম্প ছিল, এটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল। এবং আমি আমার জেনারেশনের ফার্স্ট এবং সবচেয়ে ইয়াংগেস্ট শরৎ প্লেয়ার ছিলাম, যার নামে স্ট্যাম্প তৈরি হয়েছিল। তো এটা এখন আর বলতে আপত্তি নেই, তখন বলতে খুবই লজ্জা পেতাম। নাহলে এতদিনে পোস্ট করিনি কেন বলো না, আমি তো রিপিট পোস্ট করতেই পারতাম মেমোরিগুলোকে। বাট আজকে খুব আনন্দ হচ্ছে, দেবদা পেয়েছেন এবং এমন একটা স্ট্যাম্প মানে আমার নামে করা হয়েছিল। এত বড় বড় মানুষ, তাদেরকেও রেকগনাইজ করে এরা। আমি নিজেকে বড় বলছি না, ওই সময় যাই হোক, তারা মনে করেছিল, রেকগনাইজ করেছিল আমায়। ভেরি হ্যাপি। যাই হোক, এইবার একটা কথা বলি, এর মাঝে এই কথাটা বলতে গিয়েই বলে দিই, সেটা হচ্ছে দেশু জুটির যে সিনেমা আসতে চলেছে, দেবদা করবেন সবাই জানে, সেটি আজকে বুক মাই শোতে ট্রেন্ড করছে। একদিনের মধ্যে ট্রেন্ড করছে, ৪,০০০-এর ওপর লাইকস পড়ে গেছে, ইন্টারেস্ট। তা কি বলবো, আমি তো বলেছিলাম রেকর্ডের বাপ আসছে, সকালেই বলেছি, ওটাই ওটাই মেন কথা। চলো, এখনকার দিনে চললাম, এই মেমোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি না কার কেমন লাগবে, বাট আমি খুব আনন্দ করে শেয়ার করলাম। চলো।